গল্প রক্তবর্ণ ঘরের অশরীরী। রাত প্রায় 8:30। ট্রেনটা থামল চন্দনপুর স্টেশনে। ছোট একটা স্টেশন, আশেপাশে জঙ্গল আর একটা দোকান ছাড়া সেখানে কিছুই নেই। অরিজিৎ শহরের এক কলেজের ছাত্র। আজ এসেছে তার মামার বাড়ি, বা বলা ভালো মামার বাড়ির ধ্বংসাবশেষে। তার মামা ছিলেন এক সময়ের বিখ্যাত চিত্রকর। 25 বছর আগে এক রাতে তিনি হঠাৎ উধাও হয়ে যান। শুধু রয়ে যায় তার আঁকা এক অদ্ভুত ছবি, রক্তবর্ণ ঘর নামের একটি পেন্টিং। লোকেরা বলে ছবিটা যার ঘরে ঝুলত সে রাতে ঘুম থেকে উঠে চিৎকার করত, আর তারপর তাকে আর কখনো দেখা যেত না। স্টেশন থেকে নামতেই লোকেরা সতর্ক করল, ওই পুরনো মজুমদার বাড়িতে যেও না বাবু, ওখানে ভালো কিছু নেই। অরিজিৎ হেসে বলল, আমি ভয় পাই না, আমি শুধু মামার জিনিসপত্র নিতে যাচ্ছি। কিন্তু ভিতরে ভিতরে কেমন একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল তার। হাওয়া থেমে গেছে, ঝিঝি পোকারাও চুপ। পুরো চন্দনপুর যেন নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে আছে। বাড়িটা রাস্তার শেষ মাথায়, গেটটা আধ খোলা, যেন কেউ অপেক্ষা করছে। ভেতরে ঢুকতেই ধুলো, মাকড়সার জাল, ভাঙা আসবাব। টর্চের আলোয় দেখা গেল দেয়ালে সেই বিখ্যাত ছবি। একটা লালচে ঘর, জানালা থেকে রক্ত ঝরছে, আর ভেতরে এক কালো ছায়া দাঁড়িয়ে। অরিজিৎ হাঁপিয়ে উঠল, ছবির চোখ দুটো যেন তাকিয়ে আছে তার দিকে। তখনই মেঝের ওপর এক পুরানো ডায়েরি পড়ে থাকতে দেখল। পাতা খুলতেই প্রথম লাইন, যদি এই ছবি কেউ আবার দেখার সাহস করে সে আমার মতোই হারিয়ে যাবে। সই অর্ণব মজুমদার, তার মানে মামা। রাত বাড়ছে, বাতাসে গন্ধ কাঁচা রক্তের মতো। ঘড়ির ঠিক 12টা বাজল। হঠাৎ উপরতলা থেকে টুং করে একটা আওয়াজ, যেন কেউ জানালার ছিটে খুলছে। অরিজিৎ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠল। সিঁড়ির ধাপে ধুলো, কিন্তু শেষ ধাপে পায়ের ছাপ, ভেজা পায়ের ছাপ। ঘরে ঢুকে সে দেখল জানালার পাশে এক মহিলা দাঁড়িয়ে। লম্বা চুল, সাদা শাড়ি, আর মুখে যেন রং ছোপানো লালচে রং। কে কে আপনি? মহিলাটি ঘুরে তাকালেন, চোখ জ্বলছে তার লাল আলোয়। তুমি এসেছ ছবি ফিরিয়ে নিতে? অরিজিৎ ভয় পেয়ে পিছিয়ে গেল। আপনি কি মামার স্ত্রী? আমি ছবির ভিতরের মানুষ বলে হঠাৎ তিনি দেওয়ালের ছবির ভেতর মিলিয়ে গেলেন। অরিজিৎ হতভম্ব হয়ে ছবিটার দিকে তাকিয়ে থাকল। ছবির ঘরটা আগের চেয়ে লাল হয়ে গেছে, আর জানালার পাশে এখন তার নিজের মুখ ফুটে উঠছে। সে ডায়েরি খুলে শেষ পাতায় পড়ল, আমি চেষ্টা করেছি পালাতে, কিন্তু ছবিটা আমার আত্মাকে টেনে নিয়েছে। যেন
কেউ যেন এটা না ছোঁয়। ঠিক তখনই তার হাত অনিচ্ছা সত্ত্বেও ছবির ফ্রেমে গিয়ে লাগলো। একটা ঠান্ডা বাতাস তার শরীর ঘিরে ফেলল, আর চোখের সামনে সব ঘুরতে লাগলো। চোখ খুলতেই সে দেখল সে দাঁড়িয়ে আছে সেই রক্তবর্ণ ঘরের ভিতরে। চারপাশে লাল দেওয়াল, ছাদের ফাঁক দিয়ে টপ টপ করে পড়ছে রক্ত। আর এক কোণে সেই মহিলা দাঁড়িয়ে হাসছে। এখন তুমি আমাদের একজন, সে বলল। আমাদের মানে? অন্ধকার থেকে আরো কয়েকটা মুখ বেরিয়ে এলো। সবই নিখোঁজ মানুষদের মুখ। অরিজিৎ বুঝল এরা সবাই ছবির বন্দি আত্মা। অরিজিৎ দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা নেই, শুধু দেয়ালের মাঝে একটা ফাটল, যার ভিতর থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে। সে ডায়েরিটা শক্ত করে ধরে চোখ বন্ধ করে বলল, আমি ভয় পাব না, আমি আলো চাই। হঠাৎ তার টর্চ জ্বলে উঠল, আর ঘরটা ধীরে ধীরে কেঁপে উঠল। মহিলাটা চিৎকার করে বলল, না, আলোতে আমাদের অস্বস্তি নেই। ছবির পুরো ঘরটা কাঁপতে শুরু করল। দেওয়াল থেকে এক তীব্র আলো বেরিয়ে এলো, আর হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। সকালে গ্রামের লোকেরা শুনল মজুমদার বাড়ি থেকে বিস্ফোরণের মতো আওয়াজ এসেছে। তারা গিয়ে দেখে দেয়ালে ঝোলানো ছবি পুরো ছাই হয়ে গেছে। ধুলো ছাইয়ের মাঝে পড়ে আছে একটা পুরনো ডায়েরি। শেষ পাতায় নতুন একটা লাইন, আমি মুক্ত, ওরাও মুক্ত। সই অরিজিৎ মজুমদার। সবাই ভাবল গল্প শেষ, বাড়িটা বন্ধ করে দেওয়া হলো। কিন্তু বছর খানেক পর এক শিল্প প্রদর্শনীতে কেউ একজন দাবি করল সে পেয়েছে রক্তবর্ণ ঘর, এর আসল পেন্টিং। এবার নাকি ঘরে দেখা যায় এক নতুন মুখ, এক তরুণের, যার চোখে ভয় আর অনন্ত নীরবতা। ভূত, রক্ত, অন্ধকার সবই কল্পনা নয়, কখনো কখনো শিল্প বন্দি রাখে প্রাণ। রক্তবর্ণ ঘর এর গল্প এখানেই শেষ। কিন্তু ছবি, কোথায় গেল সেই ছবিটা? সেটাই আর কেউ জানল না।